যা আমি বলতে চাচ্ছি যে এই যে পিসিএম মিটারটা যে পার্মানেন্ট হচ্ছে না, আসলে তারা কেন নিয়মিত করছে না? যদি আপনার কাছে কখনো যদি আরবির চেয়ারম্যান মহোদয় আপনার পিবিএসে আসে, আপনি কি বক্তব্য তার কাছে জানতে চাইবেন বলেন তো? সর্বপ্রথমে আসলে আমি আরবি স্যার মহোদয়কে বলতে চাই যে কি পিসিএম মিটার রিডার যারা আমরা আছি, যে আমরা যে চাকরি চুক্তি থেকে মুক্তি পাই না, বা আমাদের কেন চুক্তি ভিত্তিকই রাখা হয়, আমাদের তো একটা অপরাধ আছে। যে এই অপরাধের কারণে পিসিএম মিটার রিডার তোমরা স্থায়ী হইতে পারতেছো না, বা এই সমস্যার কারণে তোমরা স্থায়ী হইতে পারতেছো না। তো সেই যে সমস্যাগুলা আছে ছাড়েরা ভাবে, বা বিজ্ঞ যারা ওই কি বলে আপনার এটাকে যে কমিটি করে, হুম। কমিটির বিজ্ঞ বিজ্ঞ মন্ডলীগণ যে কিভাবে পিসিএম মিটারে যারা যে এদের ভিতরে যে এমন কি লুকায় আছে যার জন্য তাদের স্থায়ী করা যায় না, এত শত কমিটি গঠন করার পরেও এই যে যে একটা সমস্যা আছে আমাদের পিছনে, এই সমস্যা গুলা কি আমরা পিসিএম মিটার এটার আমাদেরকে তারা রিসার্চ করতেছে, তারা আমাদেরকে সমস্যা ধরতেছে, তারা আমাদেরকে স্থায়ী করতেছে না, যে কোনো একটা সমস্যার কারণে এরকম হইতেছে যে পিসিএম মিটার এটার এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, অমুক সমস্যা আছে, এই সমস্যাগুলোর কারণে পিসিএম মিটার এটার স্থায়ী করা যাইতেছে না। তো সেই সমস্যাগুলা কি আছে না, পিসিএম মিটার এটার পিসিএম মিটার এটার সেই এরকম আছে না যে হ্যাঁ। সমস্যাগুলা, এই সমস্যাগুলা আসলেও কি, আমি একটা পিসিএম মিটার রিডার, ঠিক আছে, যে আমার চাকরিটা মনে করেন স্থায়ী হচ্ছে না, এর পিছনে একটা কারণ আছে, আমি একটা মিটার রিডার হিসাবে পিছনের যে কারণগুলা, পিসিএম মিটার রিডার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো আমার কাছে মানে শোনার ইচ্ছা। যে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় আসবেন, তার সাথে আরো অনেক গুণ গুণধর ব্যক্তি, বিজ্ঞ বিজ্ঞ মানুষ থাকবেন, মানে সবার কাছে আমার একটা প্রশ্ন থাকতো ওই ওই মঞ্চে, যেহেতু আমারে বলছেন যদি ছাড়ে আসতো, ওই মঞ্চে আমার প্রশ্ন থাকতো যে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত যত বিজ্ঞ মহোদয়গণ আছেন, যারা আসলে অনেক বড় বড় চিন্তাশীল ব্যক্তিরাই তো আছেন, দেশের জন্য কাজ করতেছেন, জনগণের জন্য কাজ করতেছেন, তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, পিসিএম মিটার রিডারের যে কি কি সমস্যার কারণে তারা স্থায়ী হইতে পারতেছে না, এই সমস্যাগুলো চিহ্নিত করে আমাদেরকে একটু জানান। হয়তো তারা করতাম স্যার আপনি আধা ঘন্টা সময় নেন, আপনারা বিজ্ঞর সাথে যোগাযোগ করেন, এবং আমার পিবিএস আসলে সর্বপ্রথম আমিই কথা বলতাম, কারণ এটা আমার জানার ইচ্ছা, এবং আমি আরও আমার 5-10 2-4 আশেপাশের পিবিএস ভাইদের মিটার রিডারদের 2-4 জন করে আসতে বলতাম যে ভাই পিসিএম মিটার রিডার আপনারা যে এতদিন স্থায়ী হন নাই, আমাদের পিছনের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো হচ্ছে এগুলা, আর এগুলার জন্য আমরা স্থায়ী হইতে পারতেছি না বা হই নাই। তো সবাই যায় না যাইতো, আমিও জানতাম তাদের মাধ্যমে যে এই সমস্যাগুলোর কারণে আমরা স্থায়ী হইতে পারতেছি না। এবং তার সাথে আমি আরও একটা সমস্যা যেটা আমি জানি পিসিএম মিটার রিডার হিসাবে মনে করি, যে আমি পিসিএম মিটার রিডার, আমার চাকরি স্থায়ী হওয়ার যে হচ্ছে না, এটার কারণে একটা সমস্যা আছে। সেই সমস্যা আমার জানা মতে, আমার মতো স্যারদের সমস্যা, স্যাররা আমাদের যেভাবে রিচার্জ করে বা আমাদেরকে নিয়ে যেভাবে ভাবে, তাদের সমস্যা তাদের মতো। তো আমার সমস্যার দিক থেকে আমি উত্তরটা বলেই দেই, তখন এই কথাটাইতে বলতাম যে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাদের এই মিটার রিডারের যতগুলো সমস্যা আছে তাদের ভিতরে যে আমরা মনে করি আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো এই সমস্যা, আমাদের পক্ষ থেকে আমরা ভাবে এই সমস্যার কারণে আমরা স্থায়ী হই না। সেই সমস্যাটা হচ্ছে কি, নিয়োগ বাণিজ্য। এই যে পিসিএম মিটার রিডার কিছুদিন যাবে, নিয়োগ দিবে, যার যার মনের একটা আনন্দ বিনোদন, তারা এটাকে একটা হোলি হিসাবে ব্যবহার করতেছে। বিজনেস হিসাবে। না বিজনেস না, এটা বাণিজ্য বলতে হবে, বিজনেস না, এটা হলো নিয়োগ বাণিজ্য বলে এটাকে। যে আজকে অমুক জেম স্যারের মন খারাপ, একজনে এসে একটা বললো যে স্যার একটা নিয়োগ দেয়া দেয়, তার মনটা একটু চাঙ্গা হয়ে গেল, যা 2-4 জনের তো একটা চাকরি দেওয়ার আমার হাতের মাধ্যমে 2-4 জনের চাকরি হইলো, 2-4 জনের ঋণ একটা রিজিকের ব্যবস্থা হলো, এরকম অনেক। বা আজকে আরবিতে নতুন একটা ছাড় আসলে তাকে ইমপ্রেস করতে হবে, ভালো কিছু গিফট করতে হইব, ওই আরবি সব পিবিএস রে ধমক দিল যে এই পিসিএম মিটার এটার আরবি থেকে নিয়োগ দেওয়া হবে। মনে করেন নিল 1000 নিয়োগ, 1000 নিয়োগ,
দেয়া পিসিএম মিটার রিডার নিয়োগ দিল, সেখানে তাদের একটা হোলি উৎসব হয়ে গেল। এছাড়া পিসিএম মিটার রিডারের, আমাদের পিসিএম মিটার রিডারের পক্ষ থেকে মনে হয় না যার কোনো সমস্যা আছে। আমাদেরকে স্থায়ীকরণের পিছনে আর কোনো সমস্যা নাই। আমরা পিসিএম মিটার রিডাররা মনে করে এই সমস্যাটাই যে বিজনেস, এই যে বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ছাড়া কোনো সমস্যা নাই পিসিএম মিটার রিডারদের স্থায়ী করতে। তো ঠিক আছে ফারুক রেজা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।